বিকালবেলায় কাঁচি হাতে চলে এসেছিলাম কাঁঠাল গাছের গোড়ায়। এসে ইঁচড় কাটছিলাম ঠিকই, কিন্তু মনের ভিতর একটা অশান্তি চলছিল আমার। কারণ হচ্ছে আমার এখন ফিরতে হবে শ্বশুর বাড়িতে, তার জন্যই এত কিছু গোছাগুছি আর কি আমি করছি। মা বলল যে কাঁঠাল নিয়ে যা, তারপর এই যে আতা গাছ আমাদের বাড়িতে, বলল নিয়ে যা, পেকে পড়ে যাবে। আর হনুমানে এতটা জ্বালাতন করছে, রোজ দিন সকালবেলা বিকালবেলা এসে গাছে উঠে একদম ফলগুলো নষ্ট করে দিচ্ছিল। তো ওই জন্য ওখান থেকে কিছু আতা পেরে তারপর এই যে চলে আসলো সেই মানে মোমেন্টটা। এটা একটা বিবাহিত মেয়ে ছাড়াই কেউ বুঝতে পারবে না। এক একটা করে জিনিস আমি ব্যাগে গোছাচ্ছিলাম আর আমার ভিতরটা পুরো ফেটে যাচ্ছিল। মানে কি বলবো, দেখতে দেখতে 15টা দিন আমি কাটিয়ে ফেলেছি বাড়িতে। আমার আসতে একদমই ইচ্ছা করছিল না, সেটা আমার ফেস দেখে তোমরা বুঝতেই পারছো। গাইস, বাড়িতে এসে দেখি বাড়ির এই লক করা, তালা মারা। মামনি বাড়িতে নেই, বাজারে গেছে। ওই পাশ দিয়ে ঠাম্মা দরজা, ওই সাইডে ঠাম্মা দরজা খুলে দেওয়ার পর ভিতরে ঢুকে ব্যাগটা রেখে পাটা ধুয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে প্রণাম করতে। এরপর ঠাম্মাকে প্রণাম করে নিয়েছিলাম। এটা যে ক্যামেরার সামনে সেই জন্য নয়, আমি যাওয়া আসার দুটোর সময় আমি এরকমভাবেই আর কি করি। তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে স্বর্ণকারের দোকানে। একটা জিনিস নেওয়ার ছিল আমার। এসে এই শাঁখা পলাটা দেখে আমার এতটা পছন্দ হয়েছিল, অবশ্য আমার একটা আছে, আর এটা দেখলাম ফুল বডি কাজ করা আছে, তো এটা দেখে এই জন্য বেশি আমার ভালো লেগেছে। তারপর প্রাইসটা জিজ্ঞাসা করলাম কাকুকে, দেখছিলাম ভালোই লাগলো। তারপর চলে গেছিলাম আমরা একটু বগুলাতে গিয়ে বিরিয়ানি, চিকেন চাউমিন, রোল এনেছিলাম, সেটাই এখন এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি।